লাগামহীনভাবে সাবমার্সিবল পাম্প বসিয়ে চলছে ভূগর্ভ থেকে বিপুল পরিমাণ পানি উত্তোলন। সরবরাহ লাইনে মোটর সংযোগ দিয়েও পানি টেনে নিয়ে ট্যাঙ্কে সংরক্ষণ করছেন বহুতল ভবনের মালিকেরা। সামর্থ্যবান ব্যক্তিদের এরকম অনিয়মের কারণে পানির ন্যায্য হিস্যা বঞ্চিত হচ্ছেন যশোর পৌরসভার নাগরিকদের বড় একটি অংশ। বছরের পর বছর ধরে এমনটি চললেও এটি বন্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। পানি সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় সরকার বিভাগের একটি নির্দেশিকা আছে, তাতে বলা হয়েছে পৌরসভা পানি সরবরাহ করলে পৌর পরিষদের অনুমোদন ছাড়া অন্য কোনো উৎস থেকে পানি তোলা যাবে না। কিন্তু এ ব্যাপারে পৌরসভার কোনো নজরদারি না থাকায় 11,000-এরও বেশি সংখ্যক বাড়িতে সাবমার্সিবল পাম্প বসানো হয়েছে। বিশেষজ্ঞ ও অভিজ্ঞরা বলছেন, সাবমার্সিবল পাম্প দিয়ে ভূগর্ভের পানি যেভাবে তোলা হচ্ছে সেভাবে পুনর্ভরণ হচ্ছে না। এতে মাটির তলদেশের পানির স্তর ক্রমশ অনেক নিচে নেমে যাচ্ছে, ফলে ভবিষ্যতে সুপেয় পানির সংকট সৃষ্টি হতে পারে, ঘটতে পারে মরুকরণ। পানিতে লবণাক্ততা, আয়রনের আধিক্য, আর্সেনিক দূষণ ও ভূমিধস সহ বিভিন্ন ধরনের মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ও ঘটতে পারে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর কে.এম. দেলোয়ার হোসেন জানান, 14.72 বর্গ কিলোমিটারের একটি শহরে 11,000 সাবমার্সিবল পাম্প পরিমাণে অনেক বেশি। পানির স্তর নিচে নেমে যাওয়ার এটি একটি বড় কারণ। ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক সোলজার রহমান বলেন, যশোর শহরের আয়তনের তুলনায় সাবমার্সিবল পাম্পের পরিমাণ অনেক বেশি হয় ভূগর্ভের পানির স্তর নিচে নামছে ক্রমশ। এটা পরিবেশের জন্য একটা বড় ধরনের হুমকি। পানির লেয়ার এভাবে নিচে নেমে যেতে থাকলে আর্সেনিক দূষণ ছড়াতে পারে, সেই সাথে বৃদ্ধি পেতে পারে পানিতে লবণের আধিক্য। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিএডিসির যশোর কার্যালয় সূত্রে জানা যায়, 2022 সালের জানুয়ারি মাসের শেষ দিকে যশোরের পানির স্তর নেমেছিল 31 ফুটে, আর 2020 ও 21 সালের শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমেছিল 25 ফুট। যশোর পৌরসভার পানি ও পয় নিষ্কাশন শাখার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ বলেন, পানির মান ও চাহিদার বিপরীতে সরবরাহ পর্যাপ্ত পরিমাণে নিশ্চিত করা না পর্যন্ত সাবমার্সিবল বসানো ও সেটি দিয়ে পানি তোলা বন্ধ করা কঠিন। জন উদ্যোগ যশোর আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমেদ বলেন, ভূগর্ভের পানি অসীম না, এভাবে সেখান থেকে পানি তুলতে থাকলে মরুকরণের সম্ভাবনা থাকে। সালমান হাসান, রাজীব, দৈনিক রানার।